আরজি করে আর্থিক অনিয়মের মামলার তদন্তে রবিবার 7 সকালে ম্যারাথন তল্লাশি অভিযানে নামে সিবিআই। আরজিকর মেডিকেলের অদূরে টালায় চন্দন লৌহ নামে এক ব্যক্তির ফ্ল্যাটে পৌঁছে গেলেন তদন্তকারীরা। দীর্ঘক্ষণ ধরে চলল রেড। আরজিকর মেডিকেলে প্রাক্তন ডেপুটি সুপার 2023-এর 14ই জুলাই ভিজিলেন্স কমিশনারকে লেখা অভিযোগপত্রে একটি দুটি নয়, আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে 15 রকমের অভিযোগের কথা উল্লেখ করেছিলেন, যেখানে সন্দীপ ঘোষের বিরুদ্ধে টেন্ডার না ডেকে সরকারি জায়গায় খাবারের দোকান, ক্যাফে, ক্যান্টিন, সুলভ শৌচালয়ের জন্য বরাদ্দ করার অভিযোগও তুলেছিলেন তিনি। হাসপাতাল চত্বরে চন্দন লৌহ নামে এই ব্যক্তির স্ত্রীর নামে একটি কফি স্টল রয়েছে। চন্দন লৌহ ওখানে ওর স্টল আছে, আরজি করে একটা কিওস্ক আছে ওই গাইনি বাড়ির সামনে একটা ফুড স্টল। তো এ পুরোপুরি বেআইনিভাবে ওটা পেয়েছিল, ওর কোনো ক্রেডেনশিয়াল ছিল না। এবার ও পলিটিক্যাল লোক, এত প্রাইম লোকেশন গাইনি বাড়ি, খুবই কনজেস্টেড, তার উল্টো দিকে ট্রমা কেয়ার সেন্টার আছে, একটা দিকে কার্ডিওলজি, ওখানে রাস্তায় হাঁটা জায়গা পাওয়া যায় না, পেশেন্ট পার্টিদের বসার জায়গা পাওয়া যায় না, সেখানে এগুলো কিওস্কগুলো স্টল বা এগুলো ক্যাফে দিয়ে দেওয়া, এটা তো মানে আরজি করে এমনিতে কনজেস্টেড, এত কনজেস্টেড কি আরজি করে স্পেস নেই। কিন্তু আমি তো এইসবে নিয়ে কথা তুলেছিলাম, আর কিছু ব্যবস্থা হয়নি, আর কি করা যাবে। টালা পোস্ট অফিসের পাশে এই ফ্ল্যাটের 4 তলায় থাকেন চন্দন লৌহ। এর নিচেই রয়েছে তৃণমূল বিধায়ক অতীন ঘোষের জনসংযোগ কার্যালয়। অতীন ঘোষের সঙ্গে চন্দন লৌহের বেশ কিছু ছবি প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে স্টলের উদ্বোধন করছেন তৃণমূল বিধায়ক ও ডেপুটি মেয়র অতীন ঘোষ এবং প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। পিছনে দাঁড়িয়ে সেই চন্দন লৌহ। যদিও চন্দন লৌহের সঙ্গে তার ছবি প্রসঙ্গে তৃণমূল বিধায়ক ও ডেপুটি মেয়র অতীন ঘোষের কোনো প্রতিক্রিয়া মেলেনি। ব্যক্তিগতভাবে ও যখন থেকে আমাদের অজিত কুমার পাজা এমপি ছিল তখন থেকে ও রাজনীতি করে, এবং স্কুলে একটা মানে রাজনীতি যখন করে তো সবার সঙ্গে ছবি থাকতেই পারে। কেন গেছে, কি বৃত্তান্ত, অন্য কোনো কারণ কিনা আমার জানা নেই। কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসবে, বিরাট বড় ষড়যন্ত্র, মাকড়সার জালের মতো রয়েছে। একটা আরজিকর থেকে দেখবেন কত সরকারি হসপিটালের সঙ্গে, কত লোকের সঙ্গে, কত প্রভাবশালী লোক এর মধ্যে জুড়ে আছে। এই জন্য তো মুখ্যমন্ত্রী ভেবেছেন যে ছোট্ট একটা ছিদ্র যদি পেয়ে যায় সন্দীপ ঘোষ, সেখান থেকে অনেক কিছু বড় কিছু বেরিয়ে আসতে পারে, মুখ্যমন্ত্রীর বাড়ি অবধি হাত চলে যেতে পারে। সেই জন্য মুখ্যমন্ত্রী বিভিন্নভাবে চাইছেন যেন কোনোভাবে এই ঘটনাটা মানে বিচার সামনে না আসে। রবিবার সকাল 7টা নাগাদ চন্দন লৌহর ফ্ল্যাটে পৌঁছয় সিবিআই টিম। টানা জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। সকাল 7টা থেকে কিন্তু এখানে অভিযান চলছে। যেটা জানা যাচ্ছে যে ডেপুটি সুপার নন মেডিকেল আক্তার আলী, তিনি যে অভিযোগ বারবার করেছিলেন তার মধ্যে একটা ছিল আরজিকর হাসপাতালে যে সমস্ত স্টল বন্টন করা হয়েছে তার মধ্যে কোনো না কোনো দুর্নীতি আছে, এবং যেটা এখনও পর্যন্ত জানা যাচ্ছে এই স্টল বন্টন দুর্নীতির তদন্তের জন্যেই কিন্তু এই আশীর্বাদ ভবনের 4 তলায় আসা হয়েছে, যেখানে চন্দন লৌহ তিনি জুনিয়র জাতীয় ফুটবল প্লেয়ার, তার ফ্ল্যাটে তল্লাশি চালানো হচ্ছে। সেখান থেকে পাশেই একটি নির্মীয়মান ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয় চন্দন লৌহকে, সেখানেও চলে তল্লাশি। এরপর তাকে আরজিকর মেডিকেলে নিয়ে গিয়ে স্টল দেখেন সিবিআই আধিকারিকরা। সেই স্টলের কম্পিউটার পরীক্ষা করা হয়, ফলস সিলিং খুলেও সেখানে কি রয়েছে দেখা হয়। সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বৃত্তের মধ্যে যারা যারা ছিলেন আরজিকর হাসপাতালে, যারা বেআইনি সুবিধা পেয়েছেন বলে অভিযোগ উঠেছে, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন চন্দন লৌহ। সেই চন্দন লৌহের যে কফি শপ রয়েছে, যে কফি শপটিও সরকারি জায়গার মধ্যে তাকে বেআইনিভাবে পাইয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ, সেই কফি শপে এই মুহূর্তে সিবিআই এর আধিকারিকরা প্রায় 1 ঘন্টা হয়ে গেল তল্লাশি চালাচ্ছেন। এরপর হাসপাতালের একটি ক্যান্টিনেও চন্দনকে নিয়ে যান গোয়েন্দারা। এই মুহূর্তে আমরা একাডেমিক বিল্ডিংয়ে রয়েছি, ঠিক পেছন দিকে সেই একাডেমিক বিল্ডিং, এবং সেখানে ক্যান্টিন আছে। সেখানে সিবিআইয়ের যে তদন্তকারী অফিসার তারা এসছেন, সঙ্গে রয়েছেন উপাধ্যক্ষ সপ্তর্ষি চট্টোপাধ্যায়। এই ক্যান্টিনে আসার সময়ে যখন সিবিআই আধিকারিকরা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং থেকে বেরোলেন সঙ্গে উপাধ্যক্ষ, তখন সাংবাদিকরা সিবিআইয়ের আধিকারিকদের সঙ্গে কথা বলতে যান, প্রশ্ন করেন, এবং প্রশ্ন করার পর তারা জানান যে উই হ্যাভ গট কংক্রিট এভিডেন্স। ওর একটু ইনফ্লুয়েন্স ছিল ডক্টর সুদীপ্ত রায়, যে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, তার সঙ্গে তার বেশ ভালো ভাব ছিল। যত ডক্টর সন্দীপ ঘোষ কারাপশন করেছেন, সমস্ত কারাপশনে ওনাকে সাপোর্ট করেছেন তখনকার রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডক্টর সুদীপ্ত রায়। তো এই চন্দন লৌহও ওনারই লোক, অ্যাকচুয়ালি ডক্টর সুদীপ্ত রায়ের লোক। এবার যেভাবে হয়, এনার কোনো পেপার নেই, কোনো ক্রেডেনশিয়াল নেই, ডাইরেক্ট একটা অর্ডার পেয়ে সরকারি গভর্নমেন্টের জায়গায় এভাবে তো মিসইউটিলাইজ করা যায় না। আমার ট্রেড লাইসেন্স আর একটা হসপিটাল অথরিটি একটা কাগজ ছিল, এটা নিয়ে গেল। আর বাড়িতে তো গিয়েছিল সকালে? হ্যাঁ,
আপনার অভিযোগ দোকানটা অভিযোগ হচ্ছে এই দোকান আপনার আপনি বেনিয়ম ভাবে দোকানটা নিয়েছেন। একদমই না। কোথা থেকে পেয়েছিলেন দোকানটা? একদমই না, হিস্ট্রিটা একদমই বলুন, না। কোথা একদম থেকে আপনি- সন্দীপ একদম, ঘোষের ঘনিষ্ঠ 100% আপনি? একদম। এতক্ষণ ধরে কি কথা হলো? আমার সব কাগজ ক্লিয়ার। আক্তার আলীর দাবি প্রসঙ্গে তৃণমূল বিধায়ক ও আরজিকর মেডিকেল কলেজে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায়ের কোনো প্রতিক্রিয়া মেলেনি। সুদীপ্ত আচার্য, অর্ণব মুখোপাধ্যায়, জয়ন্ত পাল, এবিপি আনন্দ।